সন্দেশখালীতে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়ককে বিসর্জনের হুমকি উপপ্রধানের। আগামী ২৬ তারিখে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালী। প্রকাশ্যে এসেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। রাজবাড়িতে এক জনসভা থেকে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী আব্দুল কাদের মোল্লা সরাসরি হুমকি দেন বর্তমান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে। বক্তব্যে তিনি বলেন, এইবার বিসর্জন দিতে হবে সুকুমার মাহাতোকে, দাঁড়ালেই ৫০,০০০ ভোটে হারাবো। শেখ শাহজাহানের গ্রেফতারের পর থেকেই সন্দেশখালীতে তৃণমূলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠল। একদিকে শাহজাহানের অনুগামীরা, অপরদিকে বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামীরা। দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে চাপা উত্তেজনা। গত কালী পুজোর দিন সুকুমার মাহাতোর উপর হামলার অভিযোগ উঠেছিল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। এমনকি বছরখানেক আগে বিজেপি কর্মী খুনের ঘটনাতে উঠে এসেছিল কাদেরের নাম। জনসভা থেকে এই ধরনের প্রকাশ্যে হুমকি রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, তৃণমূলের ভিতরে বিভাজন স্পষ্ট, যা আইন শৃঙ্খলার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই বিষয়ে এখনো পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখুন, আমরা সুকুমার মাহাতোকে ২০১৬ সালে আমরা অনেক কঠোর পরিশ্রম করে আমরা দীর্ঘ ৩৯ বছরের বাম শাসনকে উৎখাত করে আমরা সুকুমার মাহাতোকে বড় আশা নিয়ে জিতিয়েছিলাম। ২০২১ সালেও আমরা জিতিয়েছি, কিন্তু ২০২১ সালের পরে আস্তে আস্তে তৃণমূলের যারা পুরানো কর্মী তাদের কথা ভুলে যেতে লেগেছে। তারপরে বিশেষ করে লোকসভা নির্বাচন ২০২৪ নির্বাচনের পরে সমস্ত বিজেপি আইএসএফ যারা করেছে, সিপিএম যারা করেছে, যারা এমনি গণনার দিন নিজেরা সব পালিয়েছে, তাদের সঙ্গে কিছু ওনার পেটুয়া আছে, যেমন মধু বাড়ুই আছে, গিরি সাহা আছে, এরকম কিছু লোক আছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়িতে তুলে দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো রকম কোনো কিছু হলে আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই নিয়ে স্ব অঞ্চলের কোনো নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের দিয়ে সমস্ত অঞ্চলে একটা প্যারালাল টিম তৈরি করেছে এই বিজেপি আইএসএফ থেকে আসা। পুরানো তৃণমূলদেরকে সরিয়ে তাদেরকে অসম্মান করে বিজেপি যারা করত, আইএসএফ যারা করত, তারা ওনার কাছে এখন তৃণমূল, তাদেরকে এখন জায়গা করে দিয়ে পুরানো তৃণমূলদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সেজন্য আমি বলেছি যে ২০২৬ নির্বাচনে উনি যে দল থেকেই দাঁড়াক না কেন, ওনাকে আমরা ৫০,০০০-এরও বেশি ভোটে হারাবো। এটা শুধু আমি হয়তো বলেছি, কিন্তু এটা সারা সন্দেশখালী মানে অধিকাংশ নেতৃত্বদের কথা, ওকে হারাবো। বিসর্জন দেব, কি বলবেন? এত ক্ষোভ, এত রাগ কেন? দেখুন, এরা তো মানে বাহুবলী নেতা, ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারবো না। কেন, ভদ্র সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না। তো এরা এর আগেও সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা, এখনও সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সে জিহাদিদের ভাষার মতো। ফলে এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে। গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী মহিলারা ক্ষোভ দেখিয়েছিল। এরা থাকা মানেই আবার মানুষ সেই বিক্ষোভ দেখাবে, ক্ষোভ দেখাবে, মানুষের কষ্ট দুঃখ থাকবে। ফলে আমি মনে করি না এদের ভাষা এদের মতো করে আমার বলা উচিত। তার পাশাপাশি মানে হারাবো এত মানে আপনি কি বলবেন? সে তো শুভেন্দু অধিকারী বলেছিল ১ লাখ ভোটে হারাবো, সে তো পারেনি ১ লাখ ভোটে হারাতে। যার নিজের অঞ্চলে জিততে পারে না সে ৫০,০০০ ভোটে হারাবে। সারা সন্দেশখালী কতটা ভোট আছে জানে না, সে কী করে ৫০,০০০ ভোটে হারাবে? এ তো বিজেপির কথা, এই তো আইএসএফের কথা মতো হচ্ছে, তৃণমূলের কথা না। এগুলো হচ্ছে মানে অতিরিক্ত অহংকার থেকেই তৈরি হয় এগুলো। নিজের এলাকায় নিজের অঞ্চলে কত ভোট জানে না, সে ৫০,০০০ ভোটে হারাবে। শুভেন্দু অধিকারী যেরকম গত লোকসভা ভোটে বলেছিলেন যে ১ লাখ ভোটে সন্দেশখালী হারাবে। সেই সময় তো সব ঘরে ছিল না, ঘর ছাড়া ছিল, তবু দাঁড়িয়ে থেকে লড়াইটা করেছি। আর এখন তো অনেকটা ভালো পজিশন, অনেক বিজেপির লোকরা
তারা ভুল বুঝে আবার তৃণমূলে ফিরে এসছে, যারা ঘর ছাড়া ছিল ঘরে ফিরেছে। এখন সন্দেশখালী অনেক ভালো রেজাল্ট হবে।